গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল 10টা বাজছে। আজকে আরও একটা রেসিপি নিয়ে এসেছি, ফুলকপি আলু আর ডিমের তরকারি। আপনারা নিশ্চয়ই মাছ দিয়ে করে দেখেছেন ফুলকপি আলু, আজকে আমি ডিম দিয়ে করেছি। তো চলুন দেখা যাক। যেমন ফুলকপি আলুর রেসিপি সেরকমভাবেই ঠিক একইভাবে ফুলকপি এবং আলু ফার্স্ট আমি সাদা তেলেতে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব, একটু নুন আর একটু হলুদ দিয়ে। আর এই ভাজার সাথে সাথেই যাতে কিছুটা পরিমাণ সেদ্ধও হয়ে যায়, তাই আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। শীতকাল মানেই নানান রকমের সবজি রান্না, আর আমি তো সবজি রান্নাই করি, আপনারা খুব ভালো করেই জানেন। তো এখন শীতকাল যেহেতু ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, পালং শাক, মানে নানান ধরনের সবজি, যত সবজি আপনি নিতে পারবেন। শীতটা কদিন বেশ ভালোই পড়েছে, খুব ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ঘুম থেকে ওঠা মানে 8টা বেজে যাচ্ছে, আর 8টা বেজে চা খেতে খেতে 8:30 প্রায় পৌনে 9টা বেজে যাচ্ছে। তারপরেই সকাল সকাল আমাকে এবার রান্না চাপাতে হবে, কারণ আমাদের কর্তামশাই আছেন, উনি ডিপার্টমেন্ট যাবেন। 12টা 12:30টার মধ্যে রান্না রেডি করতে হবে। উনি চান করে খেয়ে দিয়ে ডিপার্টমেন্ট যাবে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বর্ধমান ইউনিভার্সিটিতে কমার্স ডিপার্টমেন্টে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি আছে তার ওপর পিএইচডি করছে। যাই হোক, তাহলে রান্নায় ফিরে আসি। আমি ফুলকপি আলু দুটোই প্রায় 80% সেদ্ধ করে ভেজে নিয়েছি, এবং আমাদের দুজনের জন্য যেহেতু দুটো ডিম, তো দুটো ডিমও সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও নুন একটু অল্প হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম। এবার তরকারি রান্নাটা আপনাদের দেখিয়ে দিই। ভাজার পরেও কিছুটা তেল ছিল, এবং আর একটুখানি অল্প তেল দিলাম। আমরা বেশি রিচ মশলা খাবো না বলে তেল মশলাটা একটু কমই দিই, তো অল্প পরিমাণ তেলেতেই করি। তো তেলেতে ফোড়ন হিসাবে 1 চামচ জিরে, একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি, এবং একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে প্রায় ব্রাউন ব্রাউন হয়ে যাবে সেই মতো করে তেলের ওপর নেড়ে নিতে হবে। দিয়ে 1 চামচ আদা রসুন বাটা এই পেঁয়াজ কুচির ওপরে দিয়ে একটু নেড়ে নেব, যাতে আদা রসুন বাটার গন্ধটা চলে যায়। হ্যাঁ, এবং আদা বাটাটা যাতে না বসে যায় কড়ায়, তাই একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণে নুনটা যেহেতু আমি কপি এবং আলুতে দিয়েছিলাম, সেই রকম টেস্ট অনুযায়ী একটু অল্প করেই দেবেন। পরে কষার পর একটু চেক করে আবার কিছুটা কম বেশি হলে দিতে পারেন। তো তারপর আমি সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো, তারপর যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো একটু করে দিলাম, এবং স্বল্প সামান্য একটু মিট মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম। হ্যাঁ, টমেটোটা আমি কেটে রাখতে ভুলে গিয়েছিলাম, তো তাই আগে দেওয়া হয়নি, এখন একটু দিয়ে দিলাম। টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায় একবার চাপা দিয়ে দিয়েছিলাম, এবং তেল ছাড়া অবস্থা পর্যন্ত এটা একটু ভালো করে নেড়ে আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় এবং মশলাটা যাতে তেল ছেড়ে দেয়, সেই পর্যন্ত এটা মশলাটা কষিয়ে নিলাম। নিয়ে তার উপর ভেজে রাখা আলুটা ওতে দিয়ে দিলাম। মশলার কষাটা যাতে আলুর মধ্যেও ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে একটু একটু করে আলুটাও ভালো করে কষিয়ে নেব। আমি ফুলকপিটা এখন দিইনি, কারণ ফুলকপিটা যদি ভেঙে যায়, তো সেই জন্য ফুলকপিটা দিইনি। বেশ 2-1 বার জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। দিয়ে ফুলকপিটাও আস্তে আস্তে যাতে ভেঙে না যায়, সেই রকম অনুযায়ী আস্তে আস্তে নেড়ে নেড়ে ফুলকপিটাও আলুর সঙ্গে মশলার সঙ্গে কষে হালকা করে কষে নেব। শাকসবজি রাঁধতে অনেকেই ভয় পায়, বিশেষ করে মুসলিমরা। তো এমন কিছুই ব্যাপার নয়, সবজিগুলো একটু হালকা করে ভেজে নিলেই, এবং কষানোর সময় যদি ভালো করে মশলার ওপরে কষে নেন, তাহলে যে কোনো সবজিই খুব ভালো টেস্ট হয়ে যায়। তো কষার হাতে গোড়া যে কোনো সবজি রান্নায়, যেহেতু আমার কষানো হয়ে গেছে, তো এরপর যতটা পরিমাণ ঝোল রাখতে চাইছেন ততটা পরিমাণ জলটা দিয়ে এবার আমি ডিমগুলো এই ইয়েতে দিয়ে দেবো। জলটা দেওয়ার পর নুনটা ঠিক আছে নাকি একটু দেখে দেবেন। আমার নুনটা ঠিকই আছে, তাই একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। সবজি রান্নায় একটু চিনি দিলে টেস্টটা খুবই বেড়ে যায়। তো আমার ফুটেও গেছে, তরকারি একদম রেডি। আপনারাও কোনো একদিন করে দেখবেন। ফুলকপি তো এখন সবার বাড়িতেই আছে,
তো একবার অবশ্যই করে দেখবেন। শুধু ফুলকপি আলুর রোস্টও করতে পারেন, শুধু ঝোলটা একটু কম হবে, মশলাটা একটু কম দেবেন এবং ডিমটা না দিলেই শুধু ফুলকপি আলুর রোস্ট হয়ে যাবে। এবং যারা মাছ খান তারা ফুলকপি আলু দিয়ে মাছ দিয়েও রান্না করতে পারেন। যাই করবেন সবই খুব ভালো হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।